নমস্কার ভাই বোনেরা, এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আপনাদের জন্য নয়, আমার জন্য নয়, এই আগামীকালের পঞ্জিকা দেখে। সোমবার ৩ আগস্ট ২০২৬, শ্রাবণের তৃতীয় সোমবার, কৃষ্ণপক্ষ পঞ্চমী থেকে ষষ্ঠীতে উত্তরণের দিন, উত্তর ভাদ্রপদ থেকে রেবতী নক্ষত্রে প্রবেশের রাত। আর এই তারিখটা যখন তুলা রাশির সঙ্গে মিলিয়ে দেখি, তখন আমি থমকে গেছি। কারণ আজকের এই স্ক্রিপ্ট আমি লিখতে বসে ৩ বার কলম ফেলে দিয়েছি, ৪ বার ভেবেছি এটা কি বলা উচিত, কিন্তু না, বলা উচিত, কারণ আপনারা আমার পরিবার। আপনাদের চোখের সামনে যে অন্ধকার ঘনাচ্ছে, আমি তা দেখতে পাচ্ছি, আর চুপ থাকার অধিকার আমার নেই। আমি সরাসরি বলছি, আগামীকাল আপনার কর্মক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি। কিন্তু সেই ঘটনার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন আপনার অফিসের যে সহকর্মী প্রতিদিন সকালে আপনার জন্য চা এনে দেন, তিনি আসলে কার হয়ে কাজ করছেন? আপনি কি জানেন আপনার বসের প্রশংসা করা সেই মিষ্টি কথাগুলোর আড়ালে কি লুকিয়ে আছে? আগামীকাল এই সব মুখোশ খুলে যাবে। আর যখন খুলবে, তখন আপনার স্থির বিশ্বাস যে পৃথিবীটা আপনি দেখছেন সেটাই আসল, সেই বিশ্বাসের দেয়ালে ফাটল ধরবে। কিন্তু সেই ফাটল থেকে যে আলো বেরোবে, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আগামীকাল আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। আর যদি ধরে রাখতে না পারেন, তাহলে সেটা হবে সেই স্মৃতি যা আপনি সারা জীবন মনে রাখবেন। শেষে একটা কথা আছে যা কেউ বলেনি। আগামীকাল রাত ১০টার পর, যখন চন্দ্র উত্তর ভাদ্রপদ ত্যাগ করে রেবতীতে প্রবেশ করবেন, তখন আপনার মাথার ওপর যে অদৃশ্য ছাতা ছিল সেটা সরিয়ে নেওয়া হবে। মানে আগামীকাল রাত পর্যন্ত আপনি যতটা সুরক্ষিত ছিলেন, তার থেকে অনেক বেশি উন্মুক্ত হয়ে যাবেন। আর সেই উন্মুক্ত অবস্থায় কে কি বলবে, কে কি করবে, তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার প্রতিক্রিয়া। আর সেই প্রতিক্রিয়াই আগামীকাল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান শ্রী শিবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, যিনি এই শ্রাবণের সোমবারের অধিষ্ঠাত্রী, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভোলানাথের চরণে আপনার বিশ্বাসের স্বাক্ষর। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে তাদের অফিসের সেই গোপন শত্রু পরাজিত হবে এই সপ্তাহের মধ্যেই। আগামীকাল সকাল ১০টা ৫৪ পর্যন্ত পঞ্চমী তিথি। এই সময়টা হল বামন শক্তির সময়, সীমাবদ্ধতা, সংকোচন, আত্মনিয়ন্ত্রণ। আপনার যদি আগামীকাল সকালে কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকে, তাহলে সেটা ১০টা ৫৪ এর আগেই সেরে ফেলুন। কারণ তারপর শুরু হবে ষষ্ঠী তিথি, কার্তিকেয়ের তিথি, যুদ্ধের তিথি। আর সেই যুদ্ধের ময়দানে আপনার শত্রুরা তাদের অস্ত্র খুলবে। কিন্তু আপনি যদি সকালের সেই সংকোচনের সময়টা কাজে লাগান, যদি আপনি নিজেকে ছোট করে ফেলেন, নিজের অহংকে গুটিয়ে নেন, তাহলে দুপুরের যুদ্ধে আপনি বেঁচে যাবেন। কারণ যুদ্ধ জেতে না বড় হয়ে, যুদ্ধ জেতে চালাকি করে, আর চালাকির অস্ত্র হল নম্রতা। আমি আপনার সামনে একটি দৃশ্য আঁকতে চাই। আগামীকাল অফিসে একটি ইমেল আসবে বা একটি ফোন কল আসবে, যেটা আপনার পুরো দিনের পরিকল্পনা বদলে দেবে। সেই ইমেলে হয়তো লেখা থাকবে, আপনার প্রকল্পটি পুনর্বিবেচনা করা হচ্ছে, অথবা আপনার পদোন্নতি স্থগিত, অথবা আপনাকে একটি নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি জানি না ঠিক কি লেখা থাকবে, কারণ প্রত্যেকের কর্মস্থল আলাদা। কিন্তু আমি জানি, সেই বার্তাটি যখন পড়বেন, আপনার প্রথম প্রতিক্রিয়া হবে রাগ বা ভয় বা হতাশা। কিন্তু থামুন। তার আগে একবার শ্বাস নিন। কারণ সেই বার্তাটি যদি আপনি রাগের মাথায় উত্তর দেন, তাহলে সেটা হবে আপনার ক্যারিয়ারের সমাধি। আর যদি আপনি শান্ত মাথায় উত্তর দেন, তাহলে সেটা হবে আপনার ক্যারিয়ারের সিঁড়ি। কারণ মঙ্গল বুধের যুদ্ধ মিথুনে, আপনার ষষ্ঠভাবে, শত্রু, রোগ আর ঋণের স্থানে। এই যুদ্ধ মানে আপনার শত্রু আজ বুদ্ধি দিয়ে আক্রমণ করবে, শক্তি দিয়ে নয়। তাই বুদ্ধি দিয়ে জবাব দিন, আর বুদ্ধির সবচেয়ে বড় অস্ত্র হল সময় নেওয়া। আমি ভেবে দেখছি, এই ৫টি শব্দ আগামীকাল আপনার সবচেয়ে বড় ঢাল হবে। আগামীকালের দ্বিতীয় বড় সতর্কতা, আপনার সঙ্গী বা পরিবারের কোনো সদস্য আগামীকাল আপনার কাছে একটি আবেগঘন অনুরোধ নিয়ে আসবে। হয়তো তারা বলবে, আমাদের সম্পর্কে একটু সময় দাও, অথবা আমরা একটা বড় সিদ্ধান্ত নেব, অথবা আমি তোমার উপর বিশ্বাস রাখি, তুমি এই কাজটা করো, কিন্তু মনে রাখবেন,
চন্দ্র যখন মেশে আপনার চতুর্থভাবে সংসার ও মায়ের স্থানে, তখন পারিবারিক আবেগগুলো অত্যন্ত প্রবল হয়, কিন্তু সেই আবেগগুলোর ভিত্তি হয় অস্থির। তাই আগামীকাল আপনার পরিবার যা-ই বলুক, আপনি তাদের কথা মন দিয়ে শুনবেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি দেবেন না। বলবেন, আমি তোমার কথা বুঝেছি, আমাকে একটু সময় দাও, আমি আগামীকাল বা পরশু উত্তর দেব। এই সময় নেওয়াটা দায়িত্ব এড়ানো নয়, এটা হল বুদ্ধিমত্তা। কারণ 6ই আগস্ট যখন শুক্র আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন আপনি স্পষ্ট দেখতে পাবেন কোন সিদ্ধান্ত সঠিক আর কোনটা ভুল। আগামীকালের তৃতীয় সতর্কতা, স্বাস্থ্য। আগামীকাল আপনি যদি কোনো কারণে মাথা ব্যথা বা পেটের সমস্যায় ভোগেন, তাহলে সেটা শুধু শারীরিক নয়, সেটা মানসিক চাপের প্রতিফলন। কারণ সূর্য সিংহে, আপনার একাদশভাবে, লাভ, বন্ধুবান্ধব আর সামাজিক নেটওয়ার্কের স্থানে। আর সেই স্থানে সূর্য মানে আপনার সামাজিক স্বীকৃতি নিয়ে চিন্তা বেড়ে যাবে। আপনি ভাববেন, লোকে কি বলবে, আর এই চিন্তাই পাকস্থলীর অম্লতাকে বাড়িয়ে দেবে। তাই আগামীকালের নিয়ম, প্রতিদিনের চেয়ে 1 ঘন্টা আগে খাবার খান, আর খাবারের পর হালকা হাঁটাহাঁটি করুন। কোনো অবস্থাতেই খাবার খেয়ে শুয়ে পড়বেন না, কারণ পঞ্চমী থেকে ষষ্ঠীতে পরিবর্তনের সময় পাকস্থলীর আগুন অত্যন্ত তীব্র হয়, আর সেই আগুন যদি খাবারকে ঠিকমতো হজম না করতে পারে, তাহলে সেটা বিষে পরিণত হয়। আগামীকালের চতুর্থ সতর্কতা, সামাজিক মাধ্যমে কোনো পোস্ট দেখে আপনি উত্তেজিত হবেন, কিন্তু সেই উত্তেজনা আগামীকাল আপনার জন্য বিষ হয়ে উঠবে। কারণ বুধ ও মঙ্গলের যুদ্ধ আপনার ষষ্ঠভাবে, যোগাযোগের গ্রহ বুধ সেখানে শত্রুর মতো আচরণ করবে। মানে, সামাজিক মাধ্যমে যা দেখবেন, তার বেশিরভাগই হবে বিভ্রান্তিকর, বা অতিরঞ্জিত, বা সম্পূর্ণ মিথ্যা। আর আপনি তুলা রাশি, সাম্যপ্রিয়, সেই অসাম্য দেখে আপনার মন খারাপ হবে, আপনি প্রতিবাদ করতে চাইবেন, আপনি কমেন্ট করতে চাইবেন। কিন্তু থামুন, কারণ সেই একটি কমেন্টই আগামীকাল আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, আপনার ইমেজ নষ্ট করতে পারে। তাই আগামীকাল সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন, যতটা সম্ভব। যদি একেবারেই থাকতে না পারেন, তাহলে শুধু দেখুন, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। নীরবতা আগামীকাল আপনার সবচেয়ে বড় অস্ত্র। আগামীকালের পঞ্চম সতর্কতা, আপনি হয়তো একটি পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, বা একটি রিউনিয়নে অংশ নিতে যাচ্ছেন। কিন্তু সেই মিটিং যে এমন কিছু কথাবার্তা হবে, যা আপনাকে অস্বস্তিতে ফেলবে। হয়তো কেউ আপনার অতীতের কোনো ভুলের কথা তুলবে, বা আপনার বর্তমান সাফল্যকে ছোট করতে চাইবে। সেই সময় নিজেকে সংযত রাখুন। কারণ রেবতী নক্ষত্রের প্রভাবে মানুষ অতীতের গভীরে ডুব দিতে পছন্দ করে, কিন্তু সেই গভীরে যদি আপনি ডুবেন, তাহলে বের হতে সময় লাগবে। তাই হাসুন, কথাটা এড়িয়ে যান, বিষয়টা বদলে দিন। আর যদি বদলাতে না পারেন, তাহলে সেখান থেকে চলে আসুন। কারণ আপনার মানসিক শান্তি যে কোনো মিটিংয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগামীকালের ষষ্ঠ সতর্কতা, আর্থিক। আগামীকাল যদি কেউ আপনাকে কোনো লোভনীয় অফার দেয়, এই বিনিয়োগে আপনি 50% লাভ পাবেন, অথবা এই স্কিমে আপনার টাকা দ্বিগুণ হবে, তখন শুধু একটি কথা মনে রাখবেন, শনি বক্র, আর শনি যখন বক্র, তখন তিনি অর্থের ব্যাপারে সবচেয়ে কঠোর হন। তিনি বলেন, যে দ্রুত লাভ চায়, সে দ্রুত হারায়। তাই আগামীকাল কোনো নতুন বিনিয়োগ করবেন না, কোনো নতুন ব্যবসায়িক অংশীদার নেবেন না, কোনো বড় কেনাকাটা করবেন না। বরং আপনার পুরনো বিনিয়োগগুলোর হিসাব মিলিয়ে নিন, পুরনো দেনা পরিশোধের পরিকল্পনা করুন। কারণ 6ই আগস্টের পর, যখন শুক্র আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন নতুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, আগে নয়। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান শ্রী শিবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মহাদেবের আশীর্বাদে আপনার কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে এই সপ্তাহের মধ্যেই। আগামীকালের সপ্তম সতর্কতা, ভ্রমণ। আগামীকাল যদি আপনাকে বাইরে যেতেই হয়, বিশেষ করে দীর্ঘ দূরত্বে, তাহলে অত্যন্ত সতর্ক থাকুন। কারণ রেবতী নক্ষত্র হল জল ও সমুদ্রের নক্ষত্র। এই নক্ষত্রে ভ্রমণ করলে পথে বিলম্ব, যানজট বা গাড়ির সমস্যা হতে পারে। তাই আগামীকাল বেরোনোর সময় এক্সট্রা সময় রাখবেন, গাড়িতে পর্যাপ্ত জল ও হালকা খাবার রাখবেন,
আর মোবাইলের চার্জ সম্পূর্ণ রাখবেন। আর যদি সম্ভব হয় তাহলে আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ ভ্রমণ এড়িয়ে চলুন। কারণ যাত্রার অসুবিধা আপনার মানসিক চাপ বাড়াবে, আর সেই চাপ আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করবে। আগামীকালের অষ্টম সতর্কতা, আপনার ঘুম। আগামীকাল রাতে অর্থাৎ ৩ আগস্টের রাতে আপনি অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন। সেই স্বপ্নে হয়তো কোনো পুরনো মানুষ ফিরে আসবে বা কোনো অসম্ভব ঘটনা ঘটবে। কিন্তু এই স্বপ্নগুলোকে সত্য বলে ভয় পাবেন না। এগুলো আপনার অবচেতন মনের বার্তা, যা দিনের বেলায় আপনি শুনতে চান না। তাই স্বপ্ন দেখে ঘাবড়াবেন না, বরং সকালে উঠে সেটা লিখে ফেলুন। আর সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে আমার পরবর্তী ভিডিও দেখুন। আগামীকালের নবম সতর্কতা, আপনার নিজের ভেতরের কণ্ঠস্বর। আগামীকাল আপনি নিজের মনকে বলতে শুনবেন, আমি এত কিছু জানি, আমি এত বুদ্ধিমান, আমি তো সঠিক পথেই আছি। কিন্তু সেই কণ্ঠস্বর যদি খুব জোরে হয়, তাহলে সাবধান। কারণ অহংকার আগামীকাল আপনার সবচেয়ে বড় শত্রু। তুলা রাশি হল ভারসাম্যের রাশি, আর ভারসাম্য মানে নিজেকে কখনো খুব বড় মনে করা, আবার কখনো খুব ছোট। আগামীকাল নিজেকে ছোট করে ফেলুন, নিজের অহংকে দমিয়ে রাখুন। কারণ বড় হয়ে যিনি হাঁটেন তাঁর পায়ে কাঁটা ফোটে, আর ছোট হয়ে যিনি হাঁটেন তিনি ফুলের উপর দিয়ে হাঁটেন। আগামীকালের দশম সতর্কতা, আপনার প্রিয়জনকে নিয়ে। আগামীকাল যদি আপনার স্ত্রী, স্বামী বা সন্তান কোনো বিষয়ে আপনার কাছে সাহায্য চায়, তাহলে সেই সাহায্য দিতে দ্বিধা করবেন না। কিন্তু মনে রাখবেন, সেই সাহায্য হতে হবে আর্থিক নয়, মানসিক। তাদের সময় দিন, তাদের কথা শুনুন, তাদের জড়িয়ে ধরুন। কারণ চন্দ্র যখন মেশে, তখন পারিবারিক স্নেহের অভিব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই স্নেহের একটি আলিঙ্গন আগামীকাল আপনার সম্পর্কের সমস্ত দূরত্ব মিটিয়ে দিতে পারে। এখন আসি আগামীকালের শুভ দিকগুলোতে। হ্যাঁ, আমি অনেক সতর্কতা দিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে আগামীকাল অন্ধকার। বরং অন্ধকারের পরেই যে আলো আসে, সেই আলোর পূর্বাভাস আগামীকাল থেকেই শুরু হবে। কারণ ৬ই আগস্ট শুক্র প্রবেশ করবেন তুলা রাশিতে, আর সেই প্রবেশের আগের দিন, আগামীকাল, আপনি যদি এই সতর্কতাগুলো মেনে চলেন, তাহলে শুক্রের আগমন আপনার জন্য হবে সোনার বর্ষার মতো। আর সেই প্রস্তুতির প্রথম ধাপ হল, আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় একটি ছোট প্রদীপ জ্বালিয়ে বসুন। কোনো মন্ত্র বলার প্রয়োজন নেই, শুধু প্রদীপের শিখার দিকে তাকিয়ে থাকুন ৫ মিনিট। কারণ সিংহ রাশির সূর্য আর মেষ রাশির চন্দ্র, এই দুই অগ্নি গ্রহের মাঝে যদি আপনি একটি প্রদীপের শিখা রাখেন, তাহলে সেটা হবে সেই সেতু, যা এই দুই গ্রহের শক্তিকে এক করে দেবে। আগামীকালের দ্বিতীয় শুভ দিক, আপনার সৃজনশীলতা। আগামীকাল আপনি যদি কোনো শিল্পকর্মে নিজেকে নিয়োজিত করেন, লেখা, আঁকা, গান, নাচ বা কোনো নতুন আইডিয়া নিয়ে কাজ করা, তাহলে সেটা হবে অত্যন্ত ফলপ্রসূ। কারণ রেবতী নক্ষত্র হল কল্পনার নক্ষত্র, এই নক্ষত্রে সৃজনশীলতা চরমে ওঠে। তাই আগামীকাল কাজের ফাঁকে ১৫ মিনিট নিজের সৃজনশীল দিকটাকে সময় দিন, একটা কবিতা লিখুন বা একটি স্কেচ আঁকুন। এটা আপনার মস্তিষ্ককে শিথিল করবে, আর সেই শিথিল অবস্থা থেকে নতুন সমাধান বেরিয়ে আসবে। আগামীকালের তৃতীয় শুভ দিক, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ। আগামীকাল যদি আপনি কোনো পুরনো বন্ধুকে ফোন করেন, যার সঙ্গে বেশ কয়েকদিন কথা হয়নি, তাহলে সেই কথোপকথন হবে অত্যন্ত অর্থবহ। কারণ রেবতী নক্ষত্র আত্মার সম্পর্ককে গভীর করে। তাই আগামীকাল একটি ফোন কল করুন, শুধু জিজ্ঞেস করুন, কেমন আছো? এই ছোট্ট প্রশ্নটাই আগামীকাল আপনার সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিতে পারে। আগামীকালের চতুর্থ শুভ দিক, আপনার স্বাস্থ্য। আগামীকাল যদি আপনি কোনো হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করেন, তাহলে সেটা আপনার শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী হবে। কারণ পঞ্চমী থেকে ষষ্ঠীতে পরিবর্তনের সময় শরীরের শক্তিচক্র সক্রিয় হয়, আর সেই সক্রিয়তাকে কাজে লাগালে আপনি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য লাভ করতে পারেন। তাই আগামীকাল সকালে ১৫ মিনিট যোগ ব্যায়াম বা প্রাণায়াম করুন, এটা আপনার আগামীকালের সমস্ত চাপকে দূর করবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও শিবায় গুপ্তায় নমঃ। এই মন্ত্র আগামীকাল ১০৮ বার জপ করুন।
কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন ও শিবায় গুপ্তায় নম 108 বার। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান শ্রী শিব স্বয়ং রক্ষাকর্তা হবেন। মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত শত্রু পরাজিত হবে এবং আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন। এখনই কমেন্টে লিখুন ও শিবায় গুপ্তায় নম 108 বার। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আর মনে রাখবেন, তুলা রাশি, আপনি কূটনীতিক, আপনার অস্ত্র শব্দ নয়, নীরবতা। আপনার শক্তি সংগ্রাম নয়, ধৈর্য। আগামীকাল ধৈর্য ধরুন, নীরব থাকুন, আর দেখুন কিভাবে আপনার শত্রুরা নিজেরাই পরাজিত হয়। কারণ শ্রাবণের সোমবারের পুণ্য আপনার সাথে থাকুক। ওম নমঃ শিবায়।